Hello beautiful people, what's up? Welcome back to my channel Ada Pinch. This is me Atyash and welcome to another new video guys. Ajke 10th of March, ajke 9th of March and today is the third and last day in Shantiniketan. Ajke amader train Bangalore. তো এখন সকাল 9টা বাজে। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর পুরো দিনে আমাদের আছে যেমন বিশ্বভারতী যাওয়ার আছে, সৃজনী শিল্পগ্রাম, এক দুটো জিনিস যাওয়ার আছে বিকজ আমরা জানতামই 3 দিনের ট্রিপ আমাদের, তো ওরকমভাবে একটু ডিভাইড করা ছিল, আদারওয়াইজ লাস্ট দিনটা পুরোই ওয়েস্ট হতো। তো আগে ব্রেকফাস্ট করে আসি, তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো তোমরা দেখে থাকো। সো আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি अगेन ব্রেড টোস্ট উইথ বাটার, বয়েলড এগ, উপমা আর কাট ফ্রুটস। করার পর তোমাদের সাথে আর বিশেষ কিছু শেয়ার করা হয়নি। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা চেক আউট করবো। টোটো যাকে বলেছিলাম উনি এসে গেছে, আমরা কয়েকটা জায়গাও যাব, তো সকালেই বলেছি তোমাদেরকে, সেটাও শেয়ার করব। তো এখন বেরোচ্ছি, আর এটা আমার আজকের আউটফিট, নর্মাল ক্যাজুয়াল। আমরা এসেছি সোনাঝুরি হাটে, এখানে কয়েকটা জিনিস আরও কেনার ছিল, কেনা বাকি ছিল আর কি। তো চলো হাটে, আমরা দুদিনই এসেছি পড়ন্ত বেলায়, আজকেই প্রথম এই রোদের মধ্যে এলাম। বেশিক্ষণ লাগবে না, যদিও 10-15 মিনিটসের মধ্যেই হয়ে যাবে। তো যাচ্ছি ভেতরে। আমরা দই নিয়েছিলাম আর রাবড়ি, এবার আমার দইটা বেশি ভালো লেগেছে আর ওর রাবড়িও ভালো লেগেছে। সোনাঝুরি থেকে বেরিয়েই মানে পেছনেই আর কি 34 ফুটের বুদ্ধ মূর্তি, এখনো কাজ চলছে কমপ্লিট। এখন এসেছি সৃজনী শিল্পগ্রামে। এই জায়গাটা তো বাইরে থেকে এলে প্রচন্ড ডেকোরেটেড, একবার দেখা ঘুরিয়ে, কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি যে এখানে কি আছে না আছে, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। सुगंधी সৃজনী শিল্পগ্রামের ভেতরেও এরকম ছোট্ট একটা জায়গায় বেশ কিছু দোকানপাট আছে, বাট আমাদের কেনাকাটি অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো দেখে এখান থেকে আর বিশেষ কিছু নিইনি। যার চুলটা বেঁধেছে ও প্রতীচি, বাড়িটার নাম, এটা অমর্ত্য সেনের বাড়ি। চলো। ও এই যে মাঠটা দেখছো, এই মাঠেই আগে দোল খেলাটা হতো, যেটা দোল উৎসব হয় আর কি, বাট এখন লকডাউনের পর থেকে এখানে বন্ধ হয়ে গেছে। এটা এখন খোয়াইয়ের ওই হাট যেখানে বসে সোনাঝুরি হাটে, ওখানেই হয়। এখানে আমরা দোল খেলে গেছি। সহজ পাঠের প্রথম পাতায় যে বটগাছটার ছবি আছে সেটাই হলো এই বটগাছটা। যে গাছটার কথা বলা হয়েছে, তাল গাছটা, আর তার স্টোরিটা। এই যে এটা হচ্ছে, ও মা ওই দেখ
এটা হচ্ছে উপাসনা ঘর, যেটা আমরা পোস্ত মুভিটাতে খুব কাছ থেকে দেখেছি, বাট এখন তো ভেতরে যাওয়া পসিবল না, তাই দূর থেকেই দেখালাম। দেখ দেখ কেমন করছে। এটা হচ্ছে ছাতিমতলা। এটা হলো গিয়ে ছাতিমতলা, এখানে বসে বাচ্চারা পড়াশোনা করে খোলা আকাশের নিচে। রবীন্দ্র ভবনা মিউজিয়ামের এন্ট্রি ফি 100 রুপিস করে। এই যে মিউজিয়াম, তার এন্ট্রেন্স। চলো আমরা এখন যাব মিউজিয়ামের ভেতরে। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, দেখা যাক ভেতরে কি আছে আর কি নেই। যে মিউজিয়ামটা, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাইরে অ্যালাউড, তাই বাইরে থেকেই তোমাদের দেখালাম, ভেতরে করতে দেবে না স্বাভাবিকভাবে। বাড়িটার নাম উদয়ন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, কার ইউজড বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এখন 5টা বাজে আর আমরা একটা হোটেলে এসেছি। এখানে এসে ভেজ থালি অর্ডার করেছি আর মাছটা এখনো আসেনি, তো ভেজ থালি। চলে এসেছি আমরা স্টেশনে, এখন বাজে 5:51। আমাদের 6টা 6 ট্রেন ছিল, বাট ট্রেনটা লেট, এখন দেখাচ্ছে 6টা 23-এ আসবে, দেখি। তো এখন অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে গিয়ে আমি যথারীতি দেখলাম যে আউটরো আর কিছু শ্যুট করা হয়নি। তো যদিও সেদিনকে আমাদের ট্রেনটা যতটা 6টা 23 বলেছিলাম তার আগেই এসেছিলো আর আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। আর তোমাদের যদি আজকের ব্লগটা দেখতে ভালো লাগে দেন একটা লাইক করে দিও, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।